বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কম্বিনেটরিক্স বা কাউন্টিং নিয়ে আলোচনা করব। তো কাউন্টিং হচ্ছে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এর অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। মনে করি তার কিছুটা আমরা দেখতে চেষ্টা করি। যেমন একটা দেশে আমাদের দেশে একটা মোবাইল ফোন অপারেটরগুলো কী পরিমাণ তাদের গ্রাহক সাবস্ক্রাইবারকে সার্ভিস দিতে পারবে, নাম্বার দিতে পারবে, এটা কিন্তু আমরা কাউন্টিং করে এখানকার যে সূত্রগুলো আমরা ব্যবহার করব সেটা করে ব্যবহার করতে পারি। এছাড়াও একটা কম্পিউটার সিস্টেমে ধরি 6, 7 বা 8 লেংথের যদি পাসওয়ার্ড থাকে, তাহলে আমরা কি পরিমাণ পাসওয়ার্ড পেতে পারি সম্ভাব্য, সেটাও আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি। এছাড়া আমরা অনেক ক্ষেত্রে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বের করার ক্ষেত্রে আমাদেরকে সব পসিবল এক্সিকিউশনগুলো আমাদেরকে ক্যালকুলেট করতে হয়। সেক্ষেত্রেও আমরা কাউন্টিং ব্যবহার করতে পারি। অথবা আইপি অ্যাড্রেস, যেমন আইপি ভার্সন 4 আছে, আইপি ভার্সন 6 আছে, এগুলো দ্বারা আমরা কতগুলো মানুষকে আমরা ইন্টারনেট সেবা দিতে পারি, অ্যাড্রেস দিতে পারি, সেটা কিন্তু আমরা কাউন্টিং করে বের করতে পারি। আমরা কাউন্টিংয়ের আজকে এই লেকচারে আমরা কাউন্টিংয়ের বেসিক একটা রুল, যেটা হচ্ছে প্রোডাক্ট রুল। তো কাউন্টিংয়ের ক্ষেত্রে দুইটা মেইন রুল আছে, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট রুল আর একটা হচ্ছে ওটা সাম রুল। আমরা আজকে প্রোডাক্ট রুল নিয়ে আলোচনা করব। তো প্রোডাক্ট রুল বলছে যে যদি কোনো কাজ N1 উপায়ে করা যায়, প্রথম কাজটাকে প্রথমে N1 উপায়ে যদি করা যায় এবং এই N1 এর প্রত্যেকটার জন্য যদি কাজটাকে N2 উপায়ে করা যায়, তাহলে কাজটিকে টোটাল N1 ইন্টু N2 উপায়ে করা যাবে। তো আমরা কিছু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এখানে বলছে যে একটা নতুন কোম্পানি আছে, যেখানে 2টা এমপ্লয়ি আছে, সানসিস অ্যান্ড প্যাটেল, 12টা অফিস আছে। তো কিভাবে আমরা এই দুইজনকে অফিসগুলোকে অ্যালোকেট করতে পারি, অর্থাৎ আমাদের অফিস আছে কয়টা, 12টা অফিস আছে, 1, 2, 3, 4, 5, এভাবে 12টা অফিস আছে, আর আমাদের এমপ্লয়ি আছে 2 জন। তাহলে আমরা কতভাবে এদেরকে অফিস দিতে পারি। তো মনে করি যে এই ঘরটাকে আমরা কতভাবে, এই ঘরটাকে আমরা সেন্সিসকে দিতে পারি, এই ঘরটাও দিতে পারি সেন্সিসকে, এই ঘরটাও দিতে পারি। অর্থাৎ 12টা যেহেতু ঘর আছে, সুতরাং 12ভাবে সেন্সিসকে আমরা এখানে বসাইতে পারি এই অফিসগুলোর যে কোনো একটাতে। তার মানে 12 উপায়ে হলো। এবার এই 12 উপায়ের তো বসাইলাম, তার যে কোনো একটাতে বসাই দিলাম। মনে করি এইটাতে যদি বসাই দিই, তাহলে বাকি থাকে কয়টা ঘর, 11টা ঘর। তার মানে 11টা ঘর, 11। আবার এই ঘরে যদি বসাই, তাহলেও বাকি 11 ঘরে আমরা কিন্তু প্যাটেলকে আমরা বসাইতে পারি। তার মানে এইভাবে 12 ঘরের জন্য তাহলে টোটাল 12 ইন্টু 11 উপায়ে আমরা এই দুইজনকে বসাতে পারি অফিসগুলোতে। এবার পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে একটা অডিটোরিয়ামে চেয়ার আছে অনেকগুলা। তো চেয়ারে আমরা লেবেল করতে চাচ্ছি আপার কেস ইংলিশ লেটার, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত। প্রথম লেবেল উইথ অ্যান আপার কেস ইংলিশ লেটার ফলোড বাই পজিটিভ ইন্টিজার নট এক্সিডিং 100। হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার অফ চেয়ার দ্যাট ক্যান বি লেবেল ডিফারেন্টলি। তাহলে প্রথমটা আমরা একটা ক্যারেক্টার দ্বারা পূরণ করতে চাচ্ছি এবং পরেরটা আমরা একটা পজিটিভ ইন্টিজার নট এক্সিডিং, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত পরের ঘরটা আমরা পূরণ করতে পারবো। তো প্রথম ঘরটা আমরা কতভাবে পূরণ করতে পারি, এ থেকে জেড পর্যন্ত 26টা আছে ক্যারেক্টার আছে, তাহলে 26ভাবেই আমরা এই ঘরটা পূরণ করতে পারি। তাহলে 26ভাবে পূরণ করলাম। তো এর পরবর্তী ঘরটা আমরা কতভাবে পূরণ করতে পারি, 100ভাবে পূরণ করতে পারি। অর্থাৎ এরকম হতে পারে আমাদের চেয়ারের লেভেলগুলো, সেটা হচ্ছে A1, A2, A3, এইভাবে করতে 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 A100 পর্যন্ত গেল। আবার B1, B2, B3, এভাবে করতে করতে B100। এভাবে কতটা হবে, এইভাবে আমাদের হবে 26 গুণন এই যে এই ঘরটা 100 উপায়ে পূরণ করতে পারি, অর্থাৎ 2600 উপায়ে
আমরা এই চেয়ারটা লেবেল করতে পারি, অর্থাৎ 2600টা চেয়ারকে আমরা লেবেল করতে পারবো। নেক্সট প্রবলেম হচ্ছে, আচ্ছা নেক্সট প্রবলেম হচ্ছে যে 32টা মাইক্রো কম্পিউটার আছে একটা কম্পিউটার সেন্টারে এবং প্রত্যেকটা মাইক্রো কম্পিউটারে 24টা পোর্ট আছে। তো আমরা কতভাবে একটা হাউ মেনি ডিফারেন্ট পোর্ট টি মাইক্রো কম্পিউটার ইন দ্য সেন্টার আর দ্যাট, কতটা তাহলে পোর্ট আছে, তাহলে যেহেতু 32টা মাইক্রো কম্পিউটার আছে, মনে করলাম A 1 2 3 4 5 এভাবে 32টা আছে এবং প্রত্যেকটার যেহেতু 24টা করে পোর্ট আছে, সুতরাং এই 32 গুণন 24টা পোর্ট আছে আমাদের। এবার আসলে এই প্রবলেমগুলো অনেক সহজ মনে হলেও আমরা পরবর্তীতে যে আলোচনা করব সেটাতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রবলেমগুলো, এই জন্য আমরা এগুলো দেখব ভালো করে। হাউ মেনি ডিফারেন্ট বিট স্ট্রিং অফ লেংথ 7 আর দেয়ার, 7 লেংথের কতগুলো বিট স্ট্রিং আছে। আচ্ছা 7 বিট মানে হচ্ছে কি, বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট। তো বাইনারি ডিজিট কি 0 আর হচ্ছে 1। তো আমাদের 7 লেংথের একটা বিট স্ট্রিং আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। আচ্ছা যা হোক, তো এই ঘরটা আমরা 7 লেংথ, তো এই ঘরটা আমরা কতভাবে পূরণ করতে পারি, এই ঘরটা আমরা দুইভাবে পূরণ করতে পারি। প্রথমে আমরা 0 বসাইতে পারি অথবা 1ও বসাইতে পারি, আবার এই ঘরটাও 0 1 যে কোনো একটা বসাইতে পারি, এই ঘরটাও 0 1 বসাইতে পারি, অথবা এই ঘরটাও 0 1, এইভাবে আমরা প্রত্যেকটাতে কিন্তু 0 1টা বসাইতে পারি। এখন মনে করি যে আমাদের ঘরটা, প্রথম ঘরটা যদি 0 বসাইলাম, তাহলে পরবর্তী ঘরটা অবশ্যই 0 অথবা 1 বসাইতে পারি। আবার প্রথম ঘরটা তো 1ও হতে পারতো, তাহলে 0 অথবা 1 বসাতে পারি। আবার এটা এই ঘরটাও পরের ঘরটা যেটা তৃতীয় ঘরটা সেটাও 0 1 হতো। এইভাবে চলতে থাকলে 0 1 এভাবে চলতে থাকলে কতটা হবে, আসলে 2 টু দি পাওয়ার 7টা হবে। কারণ কি, কারণ হচ্ছে যে এই যে প্রোডাক্ট রুল, যেহেতু প্রথম কাজটার উপরে দ্বিতীয় ঘরটা নির্ভরশীল, সেহেতু আমরা বলছি যে এই 2 গুণন 2 গুণন 2 গুণন 7 বার 2 হবে, গুণ হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 উপায়ে আমরা এই যে বিট স্ট্রিংটা হতে পারে। এর পরবর্তীতে বলছে যে লাইসেন্স প্লেট আছে, তো লাইসেন্স প্লেটের প্রথম 3টা ঘর ক্যারেক্টার দ্বারা আমরা পূরণ করব, ফলোড বাই 3 ডিজিটস, 3টা ডিজিট। একটা হচ্ছে প্রথম ঘরটা হচ্ছে কন্টেন্স এ সিকোয়েন্স অফ 3 আপার কেস ইংলিশ, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত 3টা আপার কেস ইংলিশ লেটার হতে পারে। এর পরবর্তীতে 3টা ডিজিট আমরা নিতে পারি, অর্থাৎ এই ঘরটাও আমরা কতভাবে পূরণ করতে পারি, 26 উপায়ে পূরণ করতে পারি। এই ঘরটাও আমরা এ থেকে জেড পর্যন্ত 26টা অর্থাৎ 26 উপায়ে পূরণ করতে পারি, এই ঘরটাও 26 উপায়ে পূরণ করতে পারি। আর এই ঘরটা হচ্ছে যে ডিজিটটা হলো 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা ঘর, 10 উপায়ে পূরণ করতে পারি। এই ঘরটা আমরা 10 উপায়ে পূরণ করতে পারি, এই ঘরটাও আমরা 10 উপায়ে পূরণ করতে পারি। তাহলে 26 কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 10 কিউব উপায়ে আমরা অর্থাৎ এতটা লাইসেন্স প্লেট আমরা তৈরি করতে পারি। এরপরে পরবর্তীতে প্রবলেমে বলছে যে টেলিফোন নাম্বারিং প্ল্যানের কিছু সিগন্যালিং কনসিডারেশনের কারণে আমরা কিছু নাম্বার আসলে দিতে পারি না। তো তার মধ্যে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে এই টু স্পেসিফাই দ্য অ্যালাউয়েবল ফরম্যাট এক্স ডিনোট এ ডিজিট দ্যাট ক্যান টেক এন অফ দ্য ভ্যালুস 0 to 9। তার মানে এক্স হচ্ছে 0 to 9, আর এন হচ্ছে 2 to 9, আর ওয়াই হচ্ছে 0 থেকে 1। তো এখন আমাদের এই ইউনাইটেড স্টেটস, কানাডা এবং অন্যান্য নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে প্রথমে যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে টেলিফোন নাম্বারের প্ল্যান ছিল NYX, তারপরে NNX, তারপরে XXXX। তো এই প্ল্যানটা নাম্বারিং প্ল্যানটা আগে ছিল। তো এর মাধ্যমে আসলে কতজনকে সার্ভিস দেওয়া যেত আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। তো N মানে হচ্ছে যে 2 to 9, 2 থেকে 9 পর্যন্ত। N মানে 2 থেকে 9, N মানে 2 থেকে 9 পর্যন্ত, তার মানে হচ্ছে
2 3 4 5 6 7 8 9, তার মানে 8 ভাবে 8টা আমরা নিতে পারি। এরপরে ওয়াই মানে ওয়াই হচ্ছে 0 to 1, তার মানে 2 উপায়। তারপরে এই ঘর পূরণ করতে পারি। এক্স মানে হচ্ছে 0 to 9, তার মানে 10। এরপরে এন মানে হচ্ছে 2 to 9, তার মানে 8, আবার 8, আবার হচ্ছে এক্স মানে হচ্ছে 10 ঘর। তারপর এক্স আছে কয়টা, 1 2 3 4 5, তাহলে 10 to the power 5 আমরা লিখে দিলাম। তো এত উপায়ে আসলে আমরা আগের প্ল্যানে আমরা সার্ভিস দিতে পারতাম। তো এই সংখ্যাটা হচ্ছে আমি বলে দিচ্ছি, এখানে আমি হিসাব করেছি আগে 1024, তারপরে অর্থাৎ 1.024 বিলিয়ন, বিলিয়নিত হচ্ছে বিলিয়ন, হ্যাঁ তো বিলিয়ন মানুষকে আমরা সার্ভিস দিতে পারছিলাম। এবার নিউ প্ল্যান হচ্ছে যে নিউ প্ল্যানটাতে কিছুটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে nxx, আচ্ছা nxx, তারপরে xx, এই যে nxx, xx, তাহলে n মানে হচ্ছে n হচ্ছে 2 to 9, আর x হচ্ছে 0 to 9, n হচ্ছে 2 to 9, তার মানে হচ্ছে 8 ভাগ পায়, x হচ্ছে 10 উপায়, তার মানে হচ্ছে 10 স্কোয়ার, এখানে 2টা ঘর যেহেতু, আবার n হচ্ছে 8 উপায়, আর x হচ্ছে এখানে 6টা আছে, তারপরে 10 to the power 6 উপায় আসলে আমরা কাজটা করতে পারি। তাহলে 64 গুণন 10 to the power 8, তার মানে 6.84 into 10 to the power 9, অর্থাৎ 6.4 বিলিয়ন মানুষকে আমরা নাম্বারটা দিতে পারবো। অর্থাৎ আমাদের কিন্তু নাম্বারিং প্ল্যানটা একটু চেঞ্জ করার কারণেই এই 1 বিলিয়ন প্রায় থেকে আমাদের অনেক বেড়ে গিয়ে 6.4 বিলিয়ন হয়ে গেল। তো এরপরে এই প্রবলেমটা বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে আফটার দ্য ফলোয়িং কোড। এখানে একটা সুডো কোড দেওয়া আছে যে কে এর মান হচ্ছে প্রথমে 0 থাকে, এরপরে একটা লুপ চলে, এই লুপটা প্রথমবারে 1 থেকে n পর্যন্ত চলে, n1 পর্যন্ত চলে, আবার এদের প্রত্যেকের জন্য আবার এটা যে একটা নেস্টেড লুপ 1 থেকে আবার n2 বার চলে, এইভাবে করতে করতে n বার চলে। এখানে লুপগুলো প্রত্যেকেই নেস্টেড লুপ, অর্থাৎ আমরা বলতে পারি। তো এর কোশ্চেন হচ্ছে যে কে এর মান লাস্টে কত হবে। তো কে এর মান লাস্টে কত হবে দেখি, তাহলে n1 বার প্রথমবার ঘুরবে লুপটা, এবং n1 এর প্রত্যেকটার জন্য n2 বার সেটা লুপটা ঘুরবে, এবং n2 বার এভাবে চলতে চলতে nm বার ঘোরার পরে এই লাস্টের স্টেজে এসে কে এর মান 1 করে বৃদ্ধি পাবে। কে এটার মানে হচ্ছে যে কে এর মান 1 করে বৃদ্ধি পেল, অর্থাৎ কে এর মান আলটিমেট ফাইনাল মান হবে এটাই আমাদের অ্যান্সার। তো এর পরবর্তী প্রবলেম দেখি। পরবর্তী প্রবলেম হচ্ছে যে ইউজ দ্য প্রোডাক্ট রুল টু শো দ্যাট দ্য নাম্বার অফ ডিফারেন্ট সাবসেট অফ ফাইনাইট সেট এস ইজ 2 to the power s। অর্থাৎ যদি কোনো সেটে যদি একটা সেটে যদি এলিমেন্ট থাকে এসটা, এটা অর্থাৎ একটা সেটে যদি এনটা এলিমেন্ট থাকে, এখানে এটা দ্বারা আসলে কয়টা সেটের কয়টা এলিমেন্ট আছে সেটা বোঝাচ্ছে। তাহলে আমরা কয়টা সাবসেট পাবো, 2 to the power এসটা সাবসেট পাবো, এস এই যে নাম্বার অফ এলিমেন্ট এটা বোঝাচ্ছে। তো এটা কিভাবে প্রোডাক্ট রুল বা এটা দ্বারা আমরা দেখতে পারি। তো আমরা একটা কম্পিউটার সায়েন্সের একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে সাবসেটগুলো পারমুটেশন জেনারেট করার জন্য আসলে কতটা ডিফারেন্ট সাবসেট এটা জেনারেট করার জন্য আমরা একটা ওয়ে ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে মনে করি যে আমাদের 3টা আছে এ বি সি, আমাদের 3টা সেট আছে। তো আমরা এগুলা এই বিট দ্বারা প্রকাশ করতে পারি। যেমন আমি যদি এই সেটটাকে নিতে না চাই তাহলে আমি 0 ইউজ করব, আর যদি মনে করি এটা নিতে চাই তাহলে 1 ইউজ করব, এরপর এটা যদি নিতে চাই তাহলে আমরা ইউজ করব হচ্ছে আবার 1, এরকম। তার মানে হচ্ছে এটা বোঝাচ্ছে যে বিসি বোঝাচ্ছে। তো এইভাবে আসলে এই যে 3 ক্যারেক্টারের 3টা বিট স্ট্রিং দ্বারা, 3 লেংথের বিট স্ট্রিং দ্বারা আসলে আমরা কয়টা করতে পারি, 2 to the power 3, অর্থাৎ 8 উপায়ে কাজটা করতে পারি। অর্থাৎ
অর্থাৎ মনে করি যে বিট স্ট্রিংটা যদি 000, তার মানে এটা কি নির্দেশ করে? একটা ফাঁকা সেট নির্দেশ করে। বিট স্ট্রিংটা যদি 001 হয় তাহলে এটি নির্দেশ করে এ বি নিব না, তারপরে সি শুধু নিব। তারপরে বিট স্ট্রিংটা 010, এটা নির্দেশ করে হচ্ছে যে বি শুধু নিব। এরপরে 100 শুধু এ নিলাম। এরপরে যদি 101 বোঝায় তাহলে নিব হচ্ছে এ আর সি, এটা একটা সাবসেট। আর হচ্ছে 110 সমান এটা নির্দেশ করবে হচ্ছে এ বি। আর হচ্ছে এরপরে কি হবে 0 1 10 পরে 11। আচ্ছা, এখানে আর একটা মিস হয়েছে, 0 1 1 হতো, তার মানে বিসি হতো। তো এইভাবে আসলে আমরা ইয়াগুলো জেনারেট করব, যে সাবসেটগুলো জেনারেট করতে পারি। তো যেহেতু এখানে 3 লেংথের বিট স্ট্রিং দ্বারা 8টা হয়, অর্থাৎ 2 কিউবটা হয়, অর্থাৎ যত লেংথের হবে তত লেংথেরই আমরা ওটা বলতে পারবো। যদি এনটা এলিমেন্ট থাকে তাহলে এটা সাবসেট হবে 2n। তো আমরা আজকে আলোচনা করলাম প্রোডাক্ট রুল। আগামী দিন বা আগামী লেকচারে হয়তো আমরা সাম রুল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।